সময় কত দ্রুত চলে যায়। আসলে আমি মাত্র ঢাকাতে কয়েকদিন হলো আবার এই যে রাজশাহীতে ঈদ করার জন্য চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো রাত্রে সবকিছু গুছিয়ে রাখছিলাম যেন সকালে উঠে কোনো ঝামেলা না হয়। আর যেহেতু ৯টায় গাড়ি আমাদের, আর এবার তো কোনো টিকিটই পাওয়া যাচ্ছিল না। খুব কষ্টে ২টা টিকিট পাওয়া গিয়েছে। তো রাত্রে সবকিছু গুছিয়ে রাখছিলাম। আর যেদিন বাড়িতে যাওয়ার সময় হয় সেদিন তো আমার রাতে কোনো ঘুমই হয় না। মানে কখন যাব, কখন ব্যাগ গোছাবো, কখন মানে রেডি হব, এসব চিন্তা করতে করতে না রাত পার হয়ে যায়। তবুও আমি ঘুম আসি না, সব কিছু রেডি করি। তো এইখানে আমরা অটো ধরে কাউন্টারে চলে আসছি, তারপরে বাসে উঠেছি। তো তারপরে এখানে যমুনা ব্রিজ পার হচ্ছিলাম। আর এই যে কথায় আছে না, ঢেকে স্বর্গে গেলেও ধান বাঁধে, আমারও সেম একই কাজ হয়েছে। মানে মনে হলো যে বাসে বসে থাকতে একদমই একঘেয়েমি লাগছে, সময়ও যাচ্ছিল না। আর বাড়িতে যাওয়ার আগ দিয়ে হলে তো মনের মধ্যে অনেক আনন্দ কাজ করে, কখন তাদের সাথে দেখা হবে, কখন কথা বলবো। তো তারপরে ওইখানে কাজ করছিলাম আর সময়টা পার করছিলাম। তারপরে হোটেল ব্রেক দিয়েছিল। হোটেলে আমরা বেশি কিছু নাস্তা করি নাই, তবে একটা পরোটার ডাল নিয়েছিলাম। আর আমি ঠান্ডা খাওয়ার জন্য ম্যারিন্ডা আর একটা লাচ্ছি নিয়েছিলাম। আর তারপরে দেখতে দেখতে আমাদের বাসায় চলে আসছি, আম্মুদের বাসায় যাচ্ছি। আর এবার শ্বশুরবাড়িতে যাই নাই, আগে আম্মুদের এখানে নামছি। তো আম্মু এখানে কি কি রান্না করেছিল তোমাদেরকে একটু দেখাই। এখানে কি যেন একটা মনে হয় এটা মুরগির চামটি হবে। আর তারপরে এখানে পাটের শাক, তারপরে মুরগির মাংস, আর যে সজনে ডাঁটা দিয়ে আর মাছ, সজনে ডাঁটা দিয়ে ডাল আর মাছ ভাজা করেছিল। তবে আমি প্রথমে আগে পাটের শাকটা নিয়েছি, এবারে প্রথম পাটের শাক খাচ্ছি, কারণ এর আগে খাওয়া হয়নি। তো বাড়িতে আসলে পাটের শাকটা আমার রেগুলারই প্রায় খাওয়া হয়, অনেক বেশি মজা লাগে। তো পাটের শাকটাকে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর নেক্সট ব্লগ দেখতে কে কে অপেক্ষা করবা অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। তবে আমি ডাল দিয়ে খেয়ে শেষ করেছি, মাংস দিয়ে আর খাই নাই। তো